शफीना नबीना बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सलामु अलैका या रसूल अल्लाह। नवाब साहेब আল্লাহ দান করেছেন মাওলা গো, দানকে আল্লাহ তুমি সদরে কবুল করে নাও। যারা কবরে শুয়েছেন আল্লাহ কবরকে তুমি ফুলের বাগিচা বানিয়ে দাও। জামালপুরে যত বাবারা ভাইরা বন্ধুরা জান্নাতি আমার মারা বোনরা আমার দুটো হাত তুলেছে আল্লাহ দেখো না তোমার নবীর উম্মতের হাত বলে দোয়াকে কবুল করে নাও। আমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠো মুমিনো भर लो उठो मोमिनो भर लो रहमत दामन किसी ने जगाया सवेरे सवेरे मुआज़िन देकर आज़ान मुआज़िन देकर आज़ान अपने दीका के डंका बजाया सवेरे सवेरे बोलो जरा सुभान अल्लाह। सवेरे सवेरे कवि की बोलছেন महकता है जिस फूल से दोनों आलम जोर से बोलिए महकता है जिस फूल से दोनों आलम के झूमे जमी और आसमां सब भी हम खुदा की कसम जानो खुदा की कसम जानो वही फूल रब ने आरब में खिलाया सवेरे 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 सवेरे। नामाज की बोलছে अदा कर लो चल कर नमाज जो अब तू राही झूम के बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह। अदा कर लो चल कर नमाज जो अब तू राही कि मिट जाएंगे तेरे दिल की सियाही। लम बना है ला इलाहा अलिफ इल्लल्लाह लम बना है ला इलाहा अलिफ इल्लल्लाह मीम बना है नाम मोहम्मद जो है रसूलुल्लाह जो है रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना शफीना नबीना बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सलामु अलैका या রাসূলুল্লাহ। আমি প্রথম একটা কথা বলেছিলাম নবীর জামানাতে একটা ছেলেকে তার মা 7 বছর পিঠে করে হজ করাইছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে যাও তোমার মার পিছনে তুমি সালাম দিয়ে দাও আল্লাহু আকবার। তোমার মাকে বলো মা তুমি আমার পিঠে বসো আর তোমাকে নিয়ে আমি মক্কাতে হজ করাবো। বলুন জোরে সুবহানাল্লাহ। দুনিয়াতে মায়ের মতো মা পাওয়া যায় না যাবে যাবে না যাবে না। তো মায়ের পিছনে গিয়ে সালাম দিলেন মা আসসালামু আলাইকুম মা ও মা তোমাকে আমি কোনো খারাপ ভাষা বলেছি মা তুমি আমাকে মাফ দিয়ে তুমি আমার পিঠে বসো আর তোমাকে আমি মক্কা শরীফে 7 বছর হজ করাবো। বলছে বেটা ও বেটা তোমার কাঁধে আমি বসবো না পিঠে বসবো না তুমি আমাকে তীর মেরেছো আঘাত দিয়েছো। বুড়ি যখন মা বাপ বুড়ি হয়ে যায় দেখতে ছেলের মতো লাগে লাগে না যে লাগে কি না ছেলের মতো লাগে। মা ছেলে বলছে না তোমাকে আমি কাঁধে নিয়ে হজ করাবো করাবো মা। এই মাকে নিয়ে পিঠে বসালেন বসার পরে মক্কা আর হারাম শরীফে সবকিছু ঘোরাতে ঘোরাতে 4 বছর ধরে হজ করার পরে বসে আছে রাস্তায় ওদিক থেকে আমার বিশ্ব নবী আকা মুস্তাফা চলে আসছেন। জোরে বলো ও ছেলে তুমি কেন কাঁদছো বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে না জানি কোনো খারাপ ভাষা বলেছিলাম আমি আমার মার কাছে মাপ নিয়ে আমি আমার মাকে 4 বছর এই পিঠে করে আমি মক্কায় হজ করালাম। বলছে তুমি ওয়াদা করেছো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি মা 7 বছর পিঠে করে হজ করাবো। বলছে যাও তাহলে ওয়াদাকে পূরণ করতে হবে করতে হবে কিনা ওয়াদাকে পূরণ করে নিভাও। আবার ছেলেটা ওর মাকে আবার 3 বছর 3 আর 4 কত হলো জি 7 বছর 7 বছর পর ছেলেটা রাস্তায় বসে আছে ওদিক থেকে আমার দয়ার নবী মুস্তাফা চলে যাচ্ছেন। জোরে বলো এই ছেলে কি হয়েছে বলো। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি এখন আমার মায়ের হককে আদায় করে দিয়েছি আমি 7 বছর পিঠে করে হজ করালাম। না 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 তোমার মাকে নিচে নামিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ আমি নিচে নামিয়ে দিলাম। ও ছেলেরা তোমার মায়ের দুটো হাতকে টেনে নাও। টেনে নেবার পরে তুমি একবার মুখে তোমার মায়ের হাতে চুম্বন দিয়ে দাও। চুম্বন দিলে ও ছেলে শুনে নাও একবার পায়ে বসা দিয়ে দাও। বসা দিয়ে দিলেন। বসা দিবার পরে দেখা গেল ওই মায়ের চোখ থেকে নদীর মতো পানি প্রবাহিত শুরু হয়ে গেল। বলে মা তুমি কেন কাঁদছো বলো। যে বেটা প্যারা ছেলে রে
তুমি আমাকে কোনো আঘাত দিয়ে কথা বলেছিলে, ভিতরে আমার জমেছিল। 7 বছর ধরে মক্কায় তুমি হজ করালে বেটারে, পিঠে করে কষ্ট করালে। ও বেটা যখন হাত চুম্বন নিলে, পায়ে নিলে রে চুম্বন রে, আমার ভিতরটা নদীর মতো দাঁড়িয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার বলছে, ছেলে কয় বছর তোমার মাকে পিঠে করে হজ করালা? ইয়া রাসূলুল্লাহ 7 বছর হজ করালাম। ওই 7 বছর কেন রে? 7 21 বছর যদি তোমার মাকে পিঠে করে হজ করাতিস রে, তোমার মা যদি তোমাকে অন্তর খুলে মাপ না দেয়, তোমার মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। তোমার মা যদি অন্তর খুলে মাপ দিয়ে দেয়, মা বাপরে, তোমার হক আদায় হয়ে যাবে। বুঝে নবী আমার বলছে, ছেলে রে, তোমার শরীরে চামড়াগুলি যদি ছিলে 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 তোমার মায়ের জুতা বানিয়ে দাও, তোমার মা যদি অন্তর খুলে মাপ না দেয়, তো মায়ের হক আদায় হবে না। মা বাপকে যদি খুশি করতে চাও, মায়ের কাছে গিয়ে সালাম করো, মার কাছে গিয়ে ভালো কথা বলো, মা দুয়া দিবে, তোমার ওটাই হবে কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জামানা দিওয়ানা, বলিए ज़माना दीवाना, ज़माना, ये पैदाइश का बयान है, एक बार जोर से बोलिए सुभान अल्लाह। ज़माना दीवाना, ज़माना दीवाना, ओ गो मायामीना, तुम्हार लालेर नहीं तोलना तोलना। ज़माना दीवाना, ज़माना दीवाना, ओ गो मायामीना, तुम्हार लालेर नहीं तोलना तोलना। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, আর গরম বালি পায়ের নিচে শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা। দেন 100 কোটি টাকা গো, দোয়া করব, লাস্টে দোয়াটা করে দেব ইনশাআল্লাহ, মোহব্বতের দোয়া করব ইনশাআল্লাহ। 100 করে দিতে চাবো না জি, 100 করে দেন, হাত তুলে দোয়া করব, লাস্টে দোয়াটা ইনশাআল্লাহ। আসেন বাবা ভাই বন্ধুরা আমার, ও মা তোমরা পাঠিয়ে দাও, মা যা পারো তোমরা একটা চাদর দিয়ে বিছিয়ে বিছিয়ে সবার কাছ থেকে নিয়ে পাঠিয়ে দাও ইনশাআল্লাহ। জামানা দিওয়ানা, ও গো মায়ামিনা, তোমার লালের নাহি দোলনা। আল্লাহ চন্দ্রপুর থেকে সাকিরউদ্দিন 1000 টাকা নগদ, 500 টাকা বাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা দিয়ে দিল কিবলা সাহেব আমার, দানকে আল্লাহ তুমি সদরে কবুল করো। ট্রাক্টরওয়ালা মঞ্জুর সাহেব 500 টাকা দান করলো, মাওলা গো, ও মাওলা দানকে তুমি সদরে কবুল করে নাও। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মায়ামিনা, তোমার লালের নাহি তলনা তলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, আর গরম বালি পায়ের নিচে শীতল হয়ে যায়। নুরানি বদলে, ঝুমকে বলিয়ে না, ঝুমকে বলি ইয়া রাসূলুল্লাহ। নুরানি বদলে হাওয়া চলে সনসনে, খেজুর গাছের হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাহি তলনা তলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলি মারা সব সালাম জানায়। সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে, আর যদি কেউ বলে নবী আমার মত ঈমান থাকবে, থাকবে না বন্ধু আমার। নবী তো ইলমে গায়ব আমার, নবী মদিনাতে, নবী এখানে বন্ধু আমার। এইজন্য বলছেন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলি মারা সব সালাম জানায়। আদব সহকারে, আল আদব ফাকুল আদব, নবী আমার বলছেন আদব হলো আগে, আদব নাই তো তার কি আছে রে বন্ধু, তাই না ভাই বন্ধু আমার। এই যে বলছেন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলি মারা সব সালাম জানায়। আদব সহকারে, আদব সহকারে, নূর নবী ফারিশতারা দোলাই দোলনা, মাগো তোমার লালের নাহি তলনা তলনা।
হঠাৎ করে মায়ামিলা দেখতে যেন পায়, জোরসে বলিয়ে, হঠাৎ করে মায়ামিলা দেখতে যেন পায়, সারা বিশ্ব নবীর নূরে আলোকিত হয়ে যায়। আরে মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের চাই শুভ কামনা, মাগো তোমার লালের নাহি তুলনা। আমি পবিত্র কোরআন পাকের আয়াত পড়েছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর একটি পড়েছিলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। ও মা, তোমার স্বামী তোমার জন্য হাকিম মা, যাহা বলবে তাহা মেনে নিবে মা। যদি বলে বাবার বাড়ি যেও না, মেনে নিবে মা। বাড়ি থেকে বার হবে না, মেনে নিবে মা। কেন মা? স্বামী হলো তোমার সেরে তাজ। ওই স্বামীর যদি সেবা যত্ন করতে পারো, পর্দায় থাকো মা। কিন্তু কতগুলি মেয়ে আছে ঝগড়া করতে খুব পারে ভাইরা বন্ধু আমার, এত ঝগড়া করে করতে করতে দেখবেন উল্টো দেখে না, পিছনে দেখে না, তাহলে ওই মেয়েরা কি হবে? ওই মেয়েরা দাউস জাহান্নামে যাবে। আসমা বলছে আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, মাথায় একখানা পাতলা উড়নি দিয়ে, কে বলছে? আসমা, যে পাতলা উড়নি দিয়ে চলে যাচ্ছে আমি। আর আয়েশা সিদ্দিকা পিছন থেকে ফলো করলেন, বলছে আসমা বল, ও আসমা রে, পাতলা উড়নি তুমি কেন পরলা বলো? বলছে আমি তো পাতলা কাপড় দিয়েছি, মাথায় চুল ঢাকিয়ে নিয়েছি। আয়েশা বললেন না না, পাতলা উড়নিতে তোমার চুল দেখা যায়, আল্লাহর ফারিস্তারা লানত করতে থাকবে রে। আয়েশা বাড়িতে নিয়ে গেল, আসমার মাথায় একখানা মোটা বস্ত্র কাপড় পরিয়ে দিলেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাক বন্ধু আমার, ভাইরা আমার, বাবারা আমার, ইনশাআল্লাহ তাআলা আমি ওখানে 2.5 ঘন্টা লেকচার দিয়েছি, বুঝলেন? এখানে প্রায় 2 ঘন্টা চলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বসে আছেন, খুব ভালো লাগছে। মাহফিল এখনো ভাঙেনি কিন্তু, আর মনে হয় আপনারা ভাঙবেন না। اللهم صل على سيدنا شفيعنا نبينا بارك وسلم صلى الله عليه وسلم والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমার পূর্বে মাওলানা সাহেব কি জীবনের কথা বলে গেলেন, সুন্দর কথা বললেন। আমি ইমাম হুসেনের কথা একটা কথা বলি। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমি মদিনার সরজমিনে বলছি, এই আমার নানা রাসূলুল্লাহর উম্মতরা আমি সোনার মদিনায় ছেড়ে চলে যাচ্ছি। জোরে বলুন, কে বলছে? হুসাইন বলছে আমি সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছি। আপনারা বলুন তো, মা বাপ যদি মারা যায় তো আমরা মা বাপের কবরে জিয়ারত করি কিনা ভাই? কেউ 1 মাস বাদ করে, কেউ 2 মাস বাদ করে, কেউ দেখবেন সপ্তাহে 2 দিন করে, কেউ এরকম আছে ডেলি বাই ডেলি বাপের মাজারে কবরে জিয়ারত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছে তোমরা কি করো, মা বাপ যদি মৃত্যু হয়ে যায়, মারা যায়, তোমরা মা বাপের কবরে পিছনে গিয়ে দোয়া করো। তোমার দোয়াটা হলো জান্নাতের ঘরে তোমরা দোয়া করছো। জোরে বলুন, জান্নাতের ঘরে দোয়া করছো। আল্লাহু আকবার। হুসাইন বলছে আমি আমার মায়ের কবরে জিয়ারত করতে গেলাম, জান্নাতুল বাকিতে গেলাম, তো আমার মায়ের কবরে আমি 2টো হাতকে পেতে দিলাম। বলছে মা, ও নবীর বেটি ফাতেমাতুজ জোহরা, আমি নবীর নওয়াসা, আমি সালাম দিলাম, মা সালামের জবাব দিয়ে দাও। জোরে বলুন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বেটি বলছে, হুসাইন 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 বেটা, আমি তোমার সালামের জবাব দিয়ে দিয়েছি। মা, আমি শুনতে পেলাম না মা, আমি শুনতে পেলাম না মা। ও বেটা হুসাইন, আমি সালামের জবাব দিয়ে দিয়েছি। বলছে মা, আমি শুনতে পেলাম না। বলছে মা গো মা, 2টো হাতকে কবর থেকে বাড়িয়ে দাও। জোরে বলুন। কবর শরীফ থেকে বার করে আমার সিনায় ঢুকিয়ে দাও। বলছে বেটা হুসেন, যদি আমি 2টো হাতকে বার করে দিই, না জানি কিয়ামতে আসতে পারে। বেটা হুসেন, কিভাবে দিব বেটা রে? ও বেটা, তুমি কি চাও বলো? বলছে মা, তোমার কাছে কোনো সাইল ফকির আসলে মা, তুমি তাকে ঘোরাও না মা, আমি তোমার ছেলে সাইল হয়ে দাঁড়িয়ে আছি মা। বেটা হুসেন, সুন্দর জান্নাতের পোশাক পরিয়ে দিব, আর তোমার নানা রাসূলুল্লাহ রোজা শরীফে যাও। কি বলছেন? তোমার হুসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, কারবালায় হলো কুরবানি। জোর সে বলিয়ে তো একবার সুবহানাল্লাহ।
তোমার হুসেন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি, কারবালায় হলো কোরবানি। তোমার তরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার হুসেন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি, কারবালায় হলো কোরবানি। ইমাম হুসেন মায়ের কবরে হাত রেখে কান্দে বলে, বিদায় দাও মা ফাতেমা কারবালাতে চলে। আরে মা ফাতেমা বিদায় দিতে, আরে মা ফাতেমা বিদায় দিতে ঝরে চোখের পানি, ও মা ফাতেমা জননী। ইমাম হুসেন আরজ করে বিবি জয়নবের তরেতে, নয়ন ভরে দেখে নাও আসবো কি না আর ফিরে। নবী পাকের দস্তর খানে শেরে আলীর তলোয়ার খানি, ও মা ফাতেমা জননী, ও মা ফাতেমা জননী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক রাস্তার চলার তৌফিক দান করুন। ইসলামিক কাজে যেন আমরা আগে বাড়াই। জামালপুর যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাইয়েতের কবরে যেন আল্লাহ ফুলের বাগিচা বানিয়ে দেয়। আমার বাবারা বন্ধুরা সবাই বসে আছে জান্নাতি, আমার মা বোনরা বসে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি একটা নুরানি ইসলামী কথা বলি। মানুষ যখন ভাত খেতে বসে, বসে কিনা জি, ভাত খেতে যখন বসে তো দেখবেন বহু লোকের বিসমিল্লাহ স্মরণ থাকে না। কিছু কিছু লোকের হয় এরকম, পড়ে বলে ভাই আমার বিসমিল্লাহ স্মরণ নাই, তো আমি কি পড়বো? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছে যদি বিসমিল্লাহ বলার স্মরণ না হয় তাহলে শয়তানের খাওয়া হয়ে যায়, শয়তান তোমার বন্ধুতা করে দেয়। আল্লাহ নবী বলেছে প্রথম তোমার বিসমিল্লাহ যদি বলার স্মরণ না হয় তাহলে তোমার লাস্টে যদি স্মরণ হয় তো বিসমিল্লাহে আউয়ালুহু ওয়া আখিরুহু বলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দেওয়ার পরে শয়তান তখন বলবে, হে আল্লাহ তোমার বান্দা সত্য বান্দা সঠিক বান্দা, তোমার বান্দার কাছে আমি থাকতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামিকের কাজ, মুসলমানদেরকে কোরআনের শিক্ষা দেন, কোরআনের তালিম দেন। আজ মসজিদে কি কি হচ্ছে হালাত, আজকে মুসলমানদেরকে নামাজি হয়ে যান, বাপ হন নামাজি, বেটা হন নামাজি, মা হন নামাজি, বেটি হন নামাজি, কবরে একটা নূরের বাতি জ্বলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ থেকে আমাদের কবরে একটা নূরের বাতি জ্বলবে, আর কবরে আমার রাসূলুল্লাহ নূর আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলে আমার নবী কিভাবে আসবে, প্রত্যেক মাইয়াতের কবরে নবী আমার হাজির হবেন। এইজন্য বলা হয়েছে নবী আমার ইলমে গায়বের সংবাদদাতা। সুবহানাল্লাহ। আমার মা বোনরা নজরানা দান পাঠিয়ে দিলেন। একটা মৃত্যুর সম্বন্ধে গাজাল পড়ি যে কবরে আমাদের কি হবে আর কবর থেকে আমরা কি পাবো ইনশাআল্লাহ তাআলা। একবার জোরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা, বলি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসবে মারান নারী তাকবীর। আল্লাহু আকবার। কি ব্যাপার জি, নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী শাহাদাত, ইয়া রাসূলুল্লাহ ইসলাম জিন্দাবাদ। মাওলানা বিলালের জন্য তার ভাগনা দান করলেন 500 টাকা মসজিদের নামে। আল্লাহ দানকে তুমি সদরে কবুল করে নাও। বলো আমিন, বলো আমিন। আমি বলছি আসবে মারান কর শরণ ভুল যেও না, আসবে মরণ কর শরণ ভুল যেও না। ঘর অন্ধকার হবে তোমার আসল ঠিকানা, দুনিয়াদারি ঘর সংসারী রইবে না চিরদিন। টাকা করি জমিদারি সব হবে তোর বিলীন। হবে না ভাই? তোমার বাড়ি থাকবে না, ঘর থাকবে না, কেউ আপনার কাজ দিবে না, আপন আপন আমল কবরে সাথ হবেন। যদি বলো সুবহানাল্লাহ। কবরেতে তোমার সাথে, কবরেতে তোমার সাথে কেউ থাকবে না। নারে তাকবীর, নারে রিসালাত।
ছেলে হারিয়ে গেছে, ছেলে দেখেন মায়ের ছেলে হারিয়ে গেছে, এই একটা নজরানা রূপা দিয়েছেন, দোয়া করেন যেন ছেলেটা গায়বী মুদতে আল্লাহ নিয়ে বাচ্চাটাকে বাড়ি পৌঁছায়। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا شفيعنا نبينا بارك وسلم صلى الله عليه وسلم سلام عليك يا رسول الله আল্লাহ মার ছেলে হারিয়ে গেছে বাড়ি থেকে না জানি আল্লাহ বাড়ি থেকে আল্লাহ আল্লাহ মা তোমার ঘরে একটি রূপার চেন দান করে দিলাম আল্লাহ গো এ আল্লাহ গায়বী মুদতে যেন ছেলেটা বাড়ি এসে পৌঁছায় যায় সবাই হাত তুলে দোয়া করেছে আল্লাহ তুমি কার হাতকে কখন পছন্দ করো আল্লাহ সদরে দোয়াকে কবুল করিয়ে নাও বাহলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনেন তো এ বাপজি একটা মুরগা দিবে না মুরগা জান হ্যাঁ আর জান না আপনি দিয়ে দিবি একটা মুরগা এই মা ভলেন্টিয়ার পাঠিয়ে দিলাম একটা মুরগা দিয়ে দাও মা ও মা মুরগা দিয়ে দাও মা আমি গাজালটা পড়ছি মা কবরেতে তোমার সাথে কেউ তো থাকবে না আসবে মরণ দিবে গো দিবে একজন আমার মা একটা মুরগাকে দিবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আরে 400 টাকা কেজি গো 400 টাকা কেজি গো কম দাম নাই বন্ধু আমার দিল একটা দুটা হয়ে গেল এরা কম আছে নাকি নারে তাকবীর নারে রিসালাত হ্যাঁ পাল্লি বিবি একটা মুরগা দুটো আর দুটো দিয়ে দিবে চারটা হয়ে যাবে জান সুবহানাল্লাহ জান আরে জান আল্লাহ চারটা হয়ে যাবে পাল্লি বিবি দিয়েছে এবার দিবে সুবহানাল্লাহ ও মা দিয়ে দাও বাবার নামে মায়ের নামে ছেলের জন্য সুবহানাল্লাহ হ্যাঁ আরো দিবে যাও না আরে বলিয়ে না জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসবে মরণ করো শরণ ভুল যেও আমরা ভলেন্টিয়ার পাঠিয়ে দিলাম মা তোমরা দয়া হলে দাও মা ইনশাআল্লাহ একটা দুটো মুরগা দাও না জি একটা খাসিও দিতে পারে কোনো ব্যাপার নয় এরা দিয়ে দিবে কোনো ব্যাপার নয় আমি জানি জামালপুরের বড় খাসি পুষে মানুষরা মেয়েরা আমার মা বোনরা সুবহানাল্লাহ আসবে মরণ করো শরণ ভুল যেও না কবরেতে আরে কবরেতে তোমার সাথে কেউ তো থাকবে না শালিখা বিবি একটা মুরগা দান করলেন সুবহানাল্লাহ সুবহান কটা হলো কটা হলো হ্যাঁ এ তো গলত বলছে গো দুটা দিবে উনি দুটা দিবে আর একটা তিনটা হলো আর দুটা নিয়ে আসেন পাঁচটা হয়ে যাবে পাক পাঞ্জাতান হয়ে যাবে জান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুনকির নাকির হবে হাজির কবি কি বলছে মুনকির নাকির হবে হাজির সবালের তরে মন্ডপ কা মাদিনো কা বলবে কি তারে ভুল জবাবে কি বলছে ভুল জবাবে হবে তোমার জাহান্নামের ঠিকানা আসবে মরণ করো শরণ ভুল যেও না নূরে রবি প্রেমের ছবি জোরসে বলিয়ে সুবহানাল্লাহ নূরে রবি প্রেমের ছবি আসবে তোমার কবরে ও মা একটা ভলেন্টিয়ার কাছে মা দাও মা একটা করে মুরগা মা দাও মা এই খালা বাটির নামে মায়ের নামে ছেলের জন্য দিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাক ইনশাআল্লাহ তাআলা আমি ভাষাতে আমার বলাতে যদি আপনাদের কোনো মতে চোট আঘাত লাগে আমি এলানি ইসলামিক তওবা পড়ছি এবং শরীয়ত মোতাবেক যদি বলতে কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে সবাই এলানি একবার তওবা পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ হায়াত দারাজ করে আবার আপনাদের সঙ্গে আমার দিদার মুলাকাত হবে ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ